আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে অবজেক্ট রিপ্রেজেন্টেশন করেন। অর্থাৎ এই যে এখানে একটা অপশন আছে রিপ্রেজেন্টেশন, এটাকে আপনারা কিভাবে ইউজ করবেন। এটা বেসিক্যালি আমরা মডেল চেকিংয়ের জন্য আমরা এটা ইয়া করে থাকি, ঠিক আছে। সো আমি আমার তৈরি করা কিছু জিনিস প্রথমে দেখাচ্ছি এবং এগুলো কীভাবে আপনারা করবেন সেগুলো আমি এরপরে দেখাচ্ছি আর কি। ফর এক্সাম্পল, আমি যদি আমার কলামগুলো চেক করতে চাই, ঠিক আছে, এখানে আমি কিছু সেটিং করে রেখেছি। আমি যদি অ্যাসেম্বলি প্রিফিক্স কলাম দেই তাহলে কোনগুলো কলাম সি। সো এখানে কলামগুলো ডিফারেন্ট কালার হওয়ার কথা। এখানে হয়তো আমার প্রোগ্রামটা হয়তো একটু মিস আছে। আচ্ছা, আমি একটু চেক করি, সরি। হ্যাঁ, প্রিফিক্স, আচ্ছা সি। যাই হোক, যেহেতু আমি কলামগুলো দেখতে চাচ্ছিলাম, সো এখানে আছে কলামের অ্যাসেম্বলি প্রিফিক্স ছিল সি, বাট আমার এখানে মেবি এসসি দেওয়া আছে। আমি যদি একটু চেক করি, হ্যাঁ এখানে আমার এসসি দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা কাজ করছে না। সো আমাকে যেটা করতে হবে, এর সামনে একটা এস দিতে হবে এবং এটাকে আমি সেভ এস করতে পারি। সেভ এস করে আমি ক্যান্সেল করে দিলাম। এখন এটাকে পুনরায় আমি স্ট্যান্ডার্ড এবং কলাম প্রিফিক্স, ইয়েস, দেখেন এখন কিন্তু কাজ করতেছে। অর্থাৎ যেগুলো আমার কলাম এবং কালারগুলো আমার এখানে দিয়ে রেখেছি একটা ব্রাউন কালারের মতো। সো আপনি এই কলামগুলো এভাবে চেক করতে পারবেন যে কোনগুলো কলাম। বিশেষ করে এটা যদি বড় মডেল হয় সেক্ষেত্রে চেকিংয়ের জন্য সুবিধা হয়। এবং আপনি চাইলে রাফ কাট চেক করতে পারি। আমি এখানে লোড দিচ্ছি, রাফ কাটগুলো ডিফারেন্ট কালার হয়ে যাচ্ছে, এটাও ব্রাউন কালার দেওয়া। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একাধিক জিনিস আপনি এখানে চাইলে সেভ করে রাখতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে বোল্ড চেক। ডিফারেন্ট বোল্ড আপনার ডিফারেন্ট কালারে শো করবে। যেমন 12 মিলি আছে হলো আমার গ্রিন কালার। সো আমি যদি পারলিনে যাই, এগুলো দেখেন গ্রিন কালার হয়ে আছে। এবং 16 মিলি আছে হলো ব্রাউন কালার, 20 মিলি হলো পিঙ্ক কালার। দেখেন 20 মিলি বোল্ট এগুলো পিঙ্ক কালার। এটা 12 মিলি, সম্ভাব্য এখানে আর 20 আর 12ই আছে, আর বেশি নাই। এবং আপনারা যদি আপনি যদি একটু চেক করে দেখায় আপনাদের যে বাকি বোল্টগুলো কীভাবে কাজ করতেছে, সো আপনাদের এটা কাজ করবে। আচ্ছা, এটাকে আমি ইনিশিয়ালি ক্যান্সেল দিচ্ছি। সেটিংস থেকে এখানে আমি একটা প্লেট নিচ্ছি, এটাকে আমি একটা প্লেট করলাম। দেন আমি এখান থেকে বোল্ড নিতে পারি, বোল্ড বাই ফেস। আমি আরেকটা বোল্ড নিতে পারি। ওকে, আই থিঙ্ক এনাফ। সো আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি ইনিশিয়ালি 30 mm দিয়ে দিচ্ছি। দেখুন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, 24 ডিফারেন্ট কালার চলে আসছে। এটা অলরেডি 20, 16 অ্যান্ড ফাইনালি 12। সো আপনার যদি বড় কোনো মডেলে আপনাকে যদি ফাইন্ড আউট করতে হয় যে আমার আসলে এক জায়গায় এই বোল্টটা কোথায় আছে, তাহলে হয়তো আপনি এভাবে কালারাইজ করে তাকে খুঁজে বের করতে পারেন। তো এখন দেখি এটা আমরা কীভাবে সেট আপ করবো। এটার শুরুতে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফিল্টার অবজেক্ট গ্রুপ এটাকে করতে হবে। আমার পূর্বের কিছু ভিডিও আছে, আপনারা একটু চাইলে ওটাকে দেখে নিতে পারেন কীভাবে আপনি ফিল্টার গ্রুপ সেটিং করবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে আসি, এখানে যেমন আমি ব্রেসিং বক্স কলামের জন্য করে রেখেছি, যেটা অলরেডি কলাম একটা দেখছেন। এখানে জাস্ট অ্যাসেম্বলি প্রিফিক্স দিয়ে করে রেখেছি। এবং বোল্টের জন্য যেটা করতে হবে আপনাকে, বোল্টের সম্ভাব্য বোল্টটার উপরে আছে। আচ্ছা, এই এখানে বোল্টের জন্য কিছু অপশন আছে, আমি ইন্ডিভিজুয়ালি করে রেখেছি 12, 16, 20, 24, 36 পর্যন্ত। এখানে জাস্ট কিছুই না, বোল্ট। এখানে আপনি প্রপার্টি সাইজ দিবেন ইকুয়াল এবং 12.00 এবং 24.00, এভাবে আপনি জাস্ট সেভ করে রাখবেন। এবং তারপরে যেটা করবেন, আপনি অবজেক্ট রিপ্রেজেন্টেশনে এখানে আসবেন। ইনিশিয়ালি আপনার থাকবে স্ট্যান্ডার্ড। এখানে এসে আপনি এক রো নেবেন।
দেন এখানে দেখবেন যে আপনার সেটিং করা জিনিসগুলো এখানে আপনি ফিল্টারিংয়ে পেয়ে যাবেন। যেমন আমি বোল্টগুলো এখানে পেয়ে যাচ্ছি। ওকে, 12 মিলি বোল্ট। আপনি যদি এখানে কালার দিয়ে দেন, ফর এক্সাম্পল আমি যদি এখন রেড কালার দিয়ে দিই, অলরেডি যেহেতু আমার একটা সেটিং অ্যাপ্লাই আছে গ্রিন কালার, এটাকে যদি আমি এখন সেভ করি এবং বাকিগুলো আদার্স বাই কালার, এটাকে আমি জাস্ট 12 mm সেভ করে দিলাম। আমি যদি মডিফাই দিই, দেখুন যে আমার 12গুলো রেড কালার হয়ে গেছে। তো সেমভাবে আপনারা বাকি গায়েগুলো আপনারা চেঞ্জ করে নেবেন এবং অ্যাসেম্বলিগুলো আপনারা যেভাবে করবেন, আমি যদি কলামে যাই, এখানেও সেম, ওই যে আমি প্রিফিক্সটা তৈরি করেছি ওখানে আপনি ফিল্টার থেকে প্রিফিক্সটা ধরে নেবেন। দেন এখানে আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা এখানে আপনারা দেবেন এবং আদার্স যে পার্টগুলো আছে সেগুলো আপনারা চাইলে ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, কতটুকু দেবেন না দেবেন রিটেন করে দিতে পারেন অ্যাজ ইট ইজ। ঠিক আছে, এভাবে আপনারা অবজেক্ট রিপ্রেজেন্টেশনটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ। কোনো ইস্যু থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।